গাজার দুঃস্বপ্ন যেন ঘনিয়ে আসছে তেল আবিবের দিকে। একা হয়ে যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর কবজায় থাকা ইহুদিদের ভূখণ্ড ইসরায়েল। বিবিকে একা ফেলে জান নিয়ে আরব ছেড়ে যাচ্ছেন মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হুথি আর ইরানের চাপে লেজ গুটিয়ে পালানোর কৌশল পেয়েছে যুক্তরাষ্ট্র। তাহলে কি সমরাস্ত্র যোদ্ধাদের একাই সামাল দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের মিত্র বিবির? বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হয়তো এমনটাই ঘটেছে। সিরিয়া ছেড়ে চলে যাচ্ছে মার্কিন 1000 সেনা, নিশ্চিত করেছে পশ্চিমা গণমাধ্যম। বর্তমানে আইসিসের উত্থান ঠেকাতে সেখানে রয়েছেন 2000 মার্কিন সেনা সদস্য প্রত্যাহার করে নেয়ার এই নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। কিন্তু ভয় পেয়ে মার্কিন সেনারা মধ্যপ্রাচ্য ছাড়ছে নাকি সেনা সংকটে ছাড়ছে সে বিষয়টি স্পষ্ট নয়। তবে স্যান্ডকম জানিয়েছে মধ্যপ্রাচ্যের জলসীমায় তাদের উপস্থিতি থাকবে। এমন এক সময় সিরিয়া ছাড়ছে মার্কিন সেনারা যখন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অনুপ্রবেশ করছে এই ভূখণ্ডে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান চালাচ্ছে আইডিএফ। আর ঠিক এমন সময় তুরস্কের বিশ্লেষকরা দিচ্ছেন রক্ত হিম করা বার্তা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পরিকল্পনা থাকতে পারে তুরস্কের। এমনকি 72 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালাতে পারে তুরস্ক। যদিও ইসরায়েল বলছে তুরস্ক বা সিরিয়ার সঙ্গে সংঘাত চায় না তেল আবিব। এমন সময়ই ভাইরাল হয়ে যায় তুরস্কের বিশ্লেষক হাকান বাইরাকচির পূর্বাভাস। তিনি বলেন, আঞ্চলিক ভারসাম্য উল্টে পাল্টে দেওয়ার মতো সক্ষমতা তুরস্কের সেনাবাহিনীর আছে। তুরস্কের সেনাবাহিনী চাইলে মাত্র 72 ঘন্টায় তেল আবিবে প্রবেশ করতে পারে। সম্প্রতি তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে। আলোচনা হয়েছে উপত্যকায় ত্রাণ সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে। হামাসের রাজনৈতিক কাউন্সিল প্রধান মোহাম্মদ দারউইশের সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের গোয়েন্দা প্রধান। কালিন নিশ্চিত করেন আঙ্কারা সবসময় ফিলিস্তিনকে সমর্থন করে। ফিলিস্তিনের ভূখণ্ড নতুন করে দখলের চেষ্টা করলে তুরস্ক রুখে দাঁড়াবে। এর মধ্য দিয়ে দুর্দশাগ্রস্ত গাজাবাসীর পাশে আবারও দাঁড়ালো এরদোয়ান প্রশাসন। বৈঠকের স্থান সম্পর্কে কোনো পক্ষই বিস্তারিত না জানালেও গণমাধ্যমগুলো বলছে এই বৈঠক হয়েছে তুরস্কেই। দুই পক্ষই সম্মতি জানিয়েছে পুরো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায়। পাশাপাশি আলোচনা হয় গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে দেওয়ার ইসরায়েলের পরিকল্পনা কিভাবে রুখে দেয়া যায় সেই বিষয়ে।